আমি যাই না। শুনেন শুনেন, না, না, আমি যাই না, আমি যাই না। আপনার আব্বার নাম কি? হুম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করবেন? করবেন না? আপনি একটু পরিষ্কার করে দেই। পরিষ্কার করে দিয়া লন, আমরা গিয়ে খাওয়া দাওয়া করি গিয়া হোটেলে। হ্যাঁ, করবেন না? কেন? হুম, জানেন না? করে দিই, রিকাইটটা দিই, যে অনেক ময়লা হয়েছে। ধুয়ে দিই। হ্যাঁ, ধুয়ে দিই বাবা। কি বলেন? খাওয়া দাওয়া করবেন? শোনেন 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 না, না, আমি যাই না। শোনেন শোনেন, না, না, আমি যাই না, আমি যাই না। আসসালামু আলাইকুম। হজরত, আমার এক প্লেট বিরিয়ানি দেন তো। প্লেটে দেন একটা, হাড্ডি দিয়েন না। হ্যাঁ, কম দেন, একটু সমস্যা নাই। আপনি জানেন ভাই, পানির বোতল আছে ছোট? না। এটা খিদা বাবা? হ্যাঁ, আপনি তো ভাইয়ের বয়সী। হাতটা ধরুন, টাকা পকেটে রাখেন, টাকা পকেটে রাখেন। টাকা পকেটে রাখেন, রাখছেন? হাত দেন, সামনে দেন। এই হাত দেন, দোনো হাত, দোনো হাত। এই হাত, দোনো হাত। আর সুন্দর করে দেন। হ্যাঁ, ময়লা গেছে, একটু যায় ময়লা হয়েছে। ইব্রাহিম, আপনার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, বুঝলাম না। ভৈরব, ভৈরব। আপনার আব্বার নাম কি? হ্যাঁ, কি নাম? হানিফ। আপনার মার নাম? আসিয়া বেগম। গ্রামের নাম কি? জৌলপুর। জেলার নাম? থানা লাকসাম। আচ্ছা, এই না বলছেন আসল কথা। ইব্রাহিম ভাই, আর খাবেন না? হ্যাঁ, খাওয়া শেষ? আপনার চুল টুল কাইটা দিব, গোসল করাই দেই? হ্যাঁ, দিব না? আসসালামু আলাইকুম। এই ভাইয়ের নাম হলো ইব্রাহিম, আর ওনার বাড়ি বলেছে লাকসাম। লাকসাম কোন জায়গা? জৌলপুর। লাকসাম জৌলপুর। আর ওনার বাবার নাম বলেছে হানিফ, আর মায়ের নাম হলো আসিয়া। তো সম্ভবত ওনার বয়সও তেমন একটা বেশি না। ওনার পরে আপনার বাচ্চা আছে, বউ আছে? বিয়ে শাদী করেন নাই? উনি হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে হারায়ও যেতে পারে। তো লাকসামের যদি কেউ ওনাকে চেনেন, লাকসাম থানা আর কি, বা ওদিকে আমি তেমন একটা চিনি না, উনি লাকসামের ছেলে, সোজা কথা। তো আপনারা যদি কেউ চিনেন অবশ্যই, বা ওই জেলার যদি ওই গ্রামের কেউ তাকে চিনে থাকেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনাকে আমরা পেয়েছি নারায়ণগঞ্জ। এটা কোন জায়গা জানি ভাইয়া? হ্যাঁ, এটা হলো নারায়ণগঞ্জ জেলা পরিষদ বুড়ির দোকান বলে, ইসরায়েল বুড়ির দোকান বলে আর কি। তো এখানে তাকে পাইছি। আর ওনাকে সাধারণত এর আগে এখানে দেখা যায় নাই, এখন আছে, হয়তো কোনো দিক চলে যাবে বলা যায় না। দুই একদিনের ভিতরে যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, দুই একদিনের ভিতরে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমরা আশেপাশে খুঁজে দেখে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা আমি চাইলেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতাম, কিন্তু আসলে জোর করে কাজ করাটা, অনেকেই আপনারা আর কি এটা খারাপ চোখে দেখেছেন বা বলেছেন না করার জন্য। সেজন্য এটা আমরা আপাতত স্থগিত রেখেছি। আর জোর করে কাউকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব না। তবে আমাদের মূল মেসেজ বা উদ্দেশ্য হলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য আমরা মেসেজটা আপনাদের কাছে দিয়ে দিলাম। আর আপনাদের পৌঁছে দেওয়াটা এটা আপনাদের দায়িত্ব। আজকের মতো এখানে বিদায়।
আল্লাহ হাফেজ।